নমস্কার, ট্র্যাডিশনাল ভিলেজ ফুড উইথ অলকা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে ডিম দিয়ে একটা রেসিপি ডিম স্পঞ্জি তৈরি করে দেখাবো। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। ডিমের এই রেসিপিটা করার জন্য এখানে আমি এই 4টে ডিম নিয়েছি, এগুলোকে ভেঙে নেব। এখানে আমি এই 2 পিস আলু নিয়েছি। আলুটা ডিমে দিলে বেশ ডিমটা নরম হবে। আলুটা আমি ভালো করে মেখে নিচ্ছি। আলুটা আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি এই 1 চামচ বেসন, আর দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার। এখানে আমি নিয়েছি কাঁচা লঙ্কা, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর পরিমাণ মতো নুন নিয়েছি। এটা দিয়ে দিলাম। এখানে একটা পেঁয়াজ কুচো নিয়েছি। পেঁয়াজগুলো আমি দেখুন জিরি জিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম। এখানে আমি এই বেসন দিয়েছি। বেসন দিলে ডিমটা আর কি জমাট বেঁধে থাকবে, আর আলুটা দিয়েছি এতে ডিমটা বেশ নরম হবে। এই সব কিছু আমি ভালো করে মেখে নেব। আমি খুব ভালো করে মেখে নিয়েছি, দেখুন। এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই একটা স্ট্যান্ড দিয়ে দিলাম। এখানে আমি একটা বাটি নিয়েছি। বাটিটা একটু সরষের তেল দিয়েছি। সরষের তেলটা আমি ভালো করে গুলিয়ে নেব বাটিতে। এটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। দিয়ে এবার আমি ডিমটা দিয়ে দেব। আমি এবার একটা ঢাকা দিয়ে দেব। নামিয়ে নিচ্ছি। এটাকে এখন আমি ঠান্ডা হতে দেবো। দেখুন কি সুন্দর ফুলে গেছে। ডিমটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি আলুগুলো কেটে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলোকে এবার আমি ভেজে নেব। তার জন্য কড়াই আমি সরষের তেল দিচ্ছি। আলুগুলোকে এই তেলে ভেজে নেব। আলুগুলোকে আমি ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে ডিমটা ঠান্ডা হয়ে গেছে। আমি পিস করে নিচ্ছি। কি সুন্দর স্পঞ্জের মতো। এটাতে আপনারা ধনে পাতাও দিতে পারেন। এখন আমার কাছে ধনে পাতা নেই বলে দেওয়া হয়নি। এখানে আলুগুলোও ভাজা হয়ে গেছে।
এবং আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, কি সুন্দর নরম হয়ে গেছে। ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। দাদা উল্টাচ্ছি একবার। আলু ভাজা তেলেই ডিম ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে আবার একটু তেল দিচ্ছি। একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, একটু জিরে ফোড়ন দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। লাল হয়ে এসেছে। এখানে আমি 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 7 কোয়া মতো রসুন নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। একটা বড় সাইজের টমেটো, এটাও আমি দিয়ে দিচ্ছি। টমেটোটা ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা, 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা বেটে নিয়েছি। এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি। 1/2 চামচ হলুদ। মশলাটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিচ্ছি। এটা ভাপে আমি 5 মিনিট হতে দেবো। ঢাকাটা আমি একটু খুলে দিলাম। আলুগুলো দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখানে আমি এলাচ আর দারচিনি গুঁড়ো করে নিয়েছি, এটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি, খুলে দিচ্ছি। হয়ে গেছে। এটাকে উল্টে দিই। তৈরি হয়ে গেছে ডিম স্পঞ্জি। আমি এটা এবার তুলে নিচ্ছি, ডিশে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ডিম স্পঞ্জি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।